নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ। জামাই ষষ্ঠী সবাই আশীর্বাদ নেয়ার জন্য শাশুড়ি আশীর্বাদ করেন এবং সবাই মিলে একই সাথে আনন্দ করে এনজয় করে খাওয়া দাওয়া, সবাই একটু খুব খুব আনন্দ করা, এটাই তো নাকি? তো আজকে দেখো, সেই জামাই ষষ্ঠীর দিন আমার শাশুড়ি মা সকলকে আশীর্বাদ করছেন এবং সেটা তোমাদের কাছে আমি একটু তুলে ধরেছি। তো তোমাদের ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা করা, এবং তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ষষ্ঠীতে তো সবাই আমরা যাই একটা আনন্দের উৎসব, তাই তো? খাওয়া দাওয়া সবাই মিলে খুব খুব আনন্দ করে খাওয়া, যাকে বলে ভুরি ভোজ, জামাইকে আদর করা। জামাই তো খুব আদরেরই হয়, বিশেষ করে শাশুড়ি মাদের জামাই খুব আদরেরই হয়, তাই না? তো তোমরা দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকো। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমি ভালোবাসা। ও তোমারই চলার পথে। খাবার প্লেটে এত সুন্দর খাবার সাজিয়ে দিয়েছে, খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আমাদের বাঙালি, আমরা কিন্তু খেতেই ভালোবাসি। আমরা কিন্তু খাবারের জন্য সবাই উস্তাদ। তারপরে দেখো, আমরা একটা সবাই মিলে আমরা এনজয়, নিজেকে কনফিডেন্স হাই করে আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা নিজেকে খুশি করে নিয়েছিলাম। এইটাই তো জামাই ষষ্ঠীর দিন, আনন্দ করা, নিজেকে খুশি রাখা। তবে নিজেকে তুমি যতটা ভালোবাসতে পারবে, আগে তুমি নিজেকে ভালোবাসতে শেখো। তোমার মন কি চায় সেটাকে তুমি জানো। তোমার মন যে চায়, তোমার মন যা চায় সেটাই তুমি করো। দেখো, তুমি তবেই আনন্দ পাবে। তবেই তুমি কিন্তু অবশ্যই নিজেকে আগে ভালোবাসা শিখতে হবে। তুমি কি খাবে, তুমি কি করবে, তুমি কিভাবে কি আনন্দ করবে, তুমি কাদের সাথে মিশবে, সেটা সব কিছু তোমার উপরে নির্ভর করবে। তবেই তুমি অন্যকে ভালোবাসতে পারবে, নথেক না। তো আমরা চাইবো সবাই আমরা নিজেকে ভালোবাসবো এবং সবাই আমরা আনন্দের মধ্যে সবাই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমরা কাটাবো। আমাদের দেখো, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত কিন্তু একটা দিন আমাদের ঈশ্বর দিচ্ছে, পুরো উপহার করে ঈশ্বর দিচ্ছে। আমরা কবে কি, আমরা কিভাবে চলে যাব, আমরা কিন্তু কেউ জানি না, তাই না? আমরা পৃথিবীতে এসেছি একটা যাত্রী হিসেবে, একজন যাত্রী হিসেবে আমরা পৃথিবীতে এসেছি। সেটা আমাদের কাজে লাগাতে হবে। ঈশ্বর আমাদের পাঠিয়েছে, এই মানব জন্ম দিয়েছে, সেই মানব জন্মটা তো কাজে লাগাতে হবে রে বাবা। তবে আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, তবেই তুমি ঈশ্বরকে ভালোবাসতে পারবে, প্রতিটি মানুষকে ভালোবাসতে পারবে। ঈশ্বর কে? ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজ করে। তোমার মধ্যে ঈশ্বর আছে, আমার মধ্যেও ঈশ্বর আছে। ঈশ্বর না থাকলে আমরা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে পারবো না। আমাদের আত্মাই হচ্ছে ঈশ্বর, আমাদের আত্মাই হচ্ছে ঈশ্বর, তাই তো?
তো আমরা আগে নিজেকে ভালোবাসতে, অবশ্যই সেটা কিন্তু আমরা নিজেকে আগে ভালোবাসবো, তবেই আমরা কিন্তু সেই ভালোবাসাকে প্রত্যেককে আমরা ভালোবাসা দিতে পারবো। তবে একটা জিনিস মনে রেখো, যে তোমাকে সারাক্ষণ মনে রাখে এবং তোমাকে সব সময় ভালোবাসে এবং তোমাকে যে তোমার পাশে যে দাঁড়িয়ে ছিল অসময়ে, তাকে তুমি ভুলে যেও না। এটা কখনো তুমি করো না, এটা তোমাকে মনে অবশ্যই রাখতে হবে। সেটা করলে তোমার অপরাধ হবে, সেটা তোমরা ভালো করেই জানো, সবই বোঝো, অবশ্যই সেটা জানতে হবে, বুঝতে হবে। তো আমাদের ভিডিওটা দেখো, আমরা সারাক্ষণ মিলে সবাই মিলে একটা এনজয় করব, আনন্দ করব, ফুর্তি করব এবং নিজের কাজকে আমরা ভালোবাসবো, নিজের কাজ করব, নিজের কাজকে ভালোবাসবো এবং আমরা নিজের সাথে নিজেকে কম্প্রোমাইজ নিজের সাথে করব, অপরের সাথে আমরা হিংসা করব না, নাকি? ইয়েস আর নো? তো মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়, ছিল বন্দি যত সব স্বপ্ন, দিল মুক্তি আজকে আমায়, ছিল বন্দি যত স্বপ্ন, দিল মুক্তি আজকে আমায়, চেনা চেনা মন রঙিন হলো যে ভালোবাসা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। টাটা।